ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। सर्वाग्रे अस्मदीय गुरुपाद जगन्मित्रवष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीस्मद् भक्तिवेदांत बामन गोस्वामी महाराज श्रीचरण कमले दिन शंकर दंडवत प्रणाम करिए। तत्पश्चात पूजन वैष्णवबृंद मातृमंडलीय सुधी भक्तबिंदे चरणे यथायोग्य प्रणाम निवेदन करी। আমরা আজকে নাম তত্ত্ব সম্বন্ধে শ্রবণ করব। শ্রীমদ্ ভাগবতে একাদশ সপ্তম স্কন্ধে 11 অধ্যায়ে 7 নম্বর শ্লোকে তো বললেন ধর্মের যাবতীয় ধর্মের মূল যে ভগবান। শ্লোক বলছেন ধর্মমূল অঙ্গি ভগবান সর্বদেবময় হরি। ভগবান সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজ বলছেন যাহার অনুষ্ঠান দ্বারা আত্মা প্রসন্ন হয় সেই সর্বদেবময় ভগবান শ্রীহরি ধর্মের মূল এবং তিনি প্রমাণ। তিনি ভগবত তত্ত্ববিদগণের বিধানপূর্বক স্মৃতি অর্থাৎ তিনি হচ্ছেন বিধি। ভগবত তত্ত্ববিদগণের বিধানমূলক স্মৃতি তিনি হচ্ছেন মূল। হরি বিনা যে গতি নাই। ভাবার্থ দীপিকা বলছেন তপন্তু তাপই প্রপতন্তু পর্বতা দঠন্তু তীর্থানি পঠন্তু জাগমান যদন্তু জাগৈ বিবুদন্তু বাদ হরিং বিনা নৈব স্মৃতিং তরন্তি। তাপক্লিষ্ট ব্যক্তিদিগের বহুবিধ তপস্যা করুন, ভৃগুপাতের অনুষ্ঠান করুন। পর্বত হইতে পতনের নাম ভৃগুপাত। বহু তীর্থ বিচরণ করুন, বেদ সমূহ অধ্যয়ন করুন, বহুবিধ যজ্ঞের অনুষ্ঠান করুন, বহু তর্ক করুন। শ্রীহরি আরাধনা ব্যতীত কেহ মৃত্যুকে অতিক্রম করিতে পারে না। হরিং বিনা নৈব স্মৃতিং তরন্তি। হরিনাম ছাড়া যে জীবের গতি নাই সেই সম্বন্ধে শাস্ত্রের শ্লোক। জীবের নিত্য ও পরধর্ম একমাত্র শ্রীহরি নাম। এতা বানেব লোকস্মিন পুংসাং ধর্ম পর স্মৃত ভক্তিযোগ ভগবতী তন্নাম গ্রহণাদিবি। যে নাম সংকীর্তন আদি দ্বারা ভগবান বাসুদেবের যে ভক্তিযোগ, তাই এ জগতে জীব সকলে পরম ধর্ম বলিয়া পূজিত হইয়াছে। নামই জীবের একমাত্র পরম ধর্ম। ভক্তি, বাসুদেবের তো ভক্তি, এইটাই জীব পরম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম কর্ম। নাম শ্রুতির সার এবং মুক্তকুলের উপাস্য। রূপ গোস্বামী পাদ নামাষ্টকের প্রথম শ্লোকে তো বললেন নিখিল শ্রুতি রত্নমালা দুতি রাজিত পাদ পঙ্কজান্ত ওই মুক্তকুলের উপাস্যমানং পরিতস্তাং হরিনাম সংশ্রয়ামি। হে হরিনাম নিখিল বেদের উপরিভাগ উপনিষদ রূপ রত্নমালার প্রভানিকর দ্বারা তোমার পদকমলের শেষ সীমা নিরন্তর নিরাজিত হইতেছে। তুমি মুক্তকুলের মানে নারদ সুগাদের উপাস্য নিরন্তর বাসিত হইতেছ। নামাবাসে মুক্ত হয়। মুক্ত ব্যক্তি শুদ্ধ নাম গ্রহণের অধিকারী। মুক্ত ব্যক্তি ছাড়া শুদ্ধ নামের অধিকারী হয় না। দশবিধে যে নাম অপরাধযুক্ত ও অপরাধ শূন্য অথচ সম্বন্ধ জ্ঞানহীন হইয়া নামাক্ষর উচ্চারণ নহে। না অপরাধ
নামাভাস, নাম অপরাধ, নামাভাস মুক্তকুলের সেবনমুখী দেহাতে শুদ্ধ জীব স্বরূপ। সে নামে স্বয়ং স্ফূর্তিপ্রাপ্ত হন, তারা নিরন্তর কীর্তনাখ্যা ভক্তি দ্বারা সে নামের উপাসনা করেন। অতএব আমি সর্বতোভাবে সর্ব অপরাধ হইতে নির্মুক্ত করিয়া তোমার শরণ গ্রহণ করিতেছি। ভগবানের শরণ ছাড়া, আত্মনিবেদন ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারে না। আত্মনিবেদন তোয়া বোধে করে হয়েন পরম সুখী। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। অশোক অভয় অমৃত আধার, তোমার চরণ দয়, তাহাতে এখন বিশ্রামল ভিয়া, ছাড়িন ভবের ভয়। তোমার সংসারে করিব ভজন, নহিব ফলের ভাগী। তব সুখ যাহে করিব যতন, হয়ে পদে অনুরাগী। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ না, সেবা সুখ দুঃখ, পরম সম্পদ না সে অবিদ্যা দুঃখ। পূর্ব ইতিহাস বলিন সকল, সেবা সুখ বে মনে। আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ আপন। পূর্ব ইতিহাস বলিন সকল, সেবা সুখ পেয়ে মনে। আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপর ধনে। ভকতি বিনোদ আনন্দে ডুবিয়া, তোমার সেবার তরে, সব চেষ্টা করে তব ইচ্ছা মতো, থাকিয়া তোমার ঘরে, থাকিয়া তোমার ঘরে। এই জন্য নাম হচ্ছে স্বয়ং সেবনমুখ গৃহাতে নাম উচ্চারিত হয়। নিরন্তর কীর্তনাখ্যা ভক্তি দ্বারা নামের উপাসনা করেন। হরিনাম সর্বতোভাবে সর্ববিধ অপরাধ হইতে নিবৃত্ত করিয়া তোমার শরণ গ্রহণ করিতেছি। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতম নাম নামিন। নাম চিন্তামণি স্বরূপ, কৃষ্ণ নাম চিন্তামণি স্বরূপ। হ্যাঁ, স্বয়ং কৃষ্ণ চৈতন্য, চৈতন্য রসবিগ্রহ, পূর্ণ নামাতীত এবং নিত্য মুক্ত। কেননা নাম নামেতে কোনো ভেদ নাই। নাম নামিতে কোনো ভেদ নাই। অতএব নাম সচিদানন্দ স্বরূপ, রসময়, বিভিন্ন রসে বিষয় বিগ্রহ, অদ্বৈতজ্ঞান পরতত্ত্ব বাজে বাজে। এখন নামকে আশ্রয় করে এই ভব সমুদ্র পারের একমাত্র রাস্তা। স্মৃতি শাস্ত্রাদিতে নামের মাহাত্ম্য বলতে গিয়ে বলছেন, বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা আদাবন্তে মধ্যে তো হরি সর্বত্র গীতে। বেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ আদি মধ্যে
আদি হরিবংশ বলছেন বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা আদ্যাবন্তে মধ্যে চ হরি সর্বত্র গীয়তে। বেদ রামায়ণ মহাভারত পুরাণ আদি অন্ত মধ্যে সর্বত্র একমাত্র শ্রীহরির গুণগান কীর্তন হচ্ছে। কলের দোষ নিধে রাজন যে এক মহানগুণ কীর্তনাদেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরং ভজেত। বলছেন হে রাজন পরীক্ষিত মহারাজকে বলছেন কলের দোষ রাশির মধ্যে একটি মহান গুণ আছে। কলিকালে মানুষের অশেষ দোষ থাকা সত্ত্বেও একটি মহান গুণ কি? তা কীর্তনাদেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরং ব্রজেত। যে বন্ধন মুক্ত হইয়া ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। কলিকালের বন্ধন হইতে মুক্ত হয়ে ভগবানকে পাওয়া যায়, সেই সন্দেহ শ্লোক বল। প্রীতে যধ্যাতং বিষ্ণুং তৃতীয়াং যজতমুখে দাপরে পরিচর্যাং কলৌ তদ্ধরি কীর্তনাথ। কেমন আছিস রে? পায়ের 3টা আঙুল ভেঙে গেছে। ভেঙে গেছে? হ্যাঁ হ্যাঁ, ভেঙে গেছে। প্লাস্টার হচ্ছে। তাহলে তোরা বলছি যে নিয়ে যাবো না, বাড়িতে নিয়ে যা ভলিনি দিলে ঠিক হয়ে যাবে। ভলিনি দিলে ওগুলো জড়িয়ে যাবে। কাল কটার দিকে এলি? 12:30। ও প্লাস্টার করে দিয়েছে, ওষুধ দিয়েছে। তাহলে তাহলে শুধু পাটা করে দিয়েছে নাকি? পুরো উপর থেকে পা করে দিচ্ছে। ও শুধু চাটোয়াটা করেছে তো? হ্যাঁ, পুরো পাটা করে দিচ্ছে। ও কতদিন রেস্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতদিনের রেস্ট দিয়েছে? 21 দিন। 21 দিন? তাহলে 21 দিন মঠের সেবা বন্ধ? হ্যাঁ, 21 দিন সেবা বন্ধ। তুই এসে তোর মার সেবাটা করবি, ঠান্ডা বাবা। বুঝছিস? হ্যাঁ, মা যে সেবাটা করতো, একে বলেছি তন্দ্রাকে যে এই অবস্থা তোমার 21 দিন কপালে, 21 দিন কি এখন 1 মাস 2 মাস বন্ধ। তাহলে 1 মাস মন্দিরে আসা বন্ধ। অল্প অল্প ক্র্যাক হয়েছে, বুঝেছো? অনেক বেশি হয়নি, কিন্তু হয়েছে, ভালোই হয়েছে। দেখ ক্র্যাক হওয়া মানে ওটাকে নাহলে জয়েন হবে না, তো পুরো প্লাস্টার না করে। আবার তোমার এটা তো নর্মাল প্লাস্টার, ভালো প্লাস্টার তো হসপিটাল থেকে করে না। না, এটা সাদা প্লাস্টার বলে না, ওটা একটা আছে না নীল রঙের। হ্যাঁ, ওটা ভালো। তাহলে ওটা কি করতে হবে না বললো? না, বলে শনিবার দিনকে নিয়ে গিয়ে আবার দেখাতে। আবার যেতে হবে শনিবার দিন। আচ্ছা, নিয়ে যাবে? আর যাবো না। আর যাবি না? না না কেন? ঠিক হয়ে যাবে? না না, প্রাইভেটে দেখাবো। ও একটু সাবধানে দেখ কি অবস্থা। তুই না নিয়ে গেলে তো আরো যন্ত্রণা। যা ওষুধ দিয়েছে তো কদিন। আরে এটা এখন দেখালে কি করছিস বলতো? লাইট ফাইট জ্বালিয়ে এখন নিয়ে গেলে ভালো, পরে অনেকদিন পর নিয়ে গেলে না আর হতো না। তা আজকে তো 25-এ ডাক্তার দেখবে, বসবে। আজকে না, 2 দিন থাক এখন এরকম, তারপর। না বেশি দেরি করবে না, ওটা মাংস গজিয়ে যাবে তো। ভালো ডাক্তারকে নিয়ে একটু করে নে। হ্যাঁ, অন্য ডাক্তারকে দেখাতে হবে।
এখন যন্ত্রণা করছে না তো? এরা কথা বলে একটু, আমার এরা কথা বলে। এই যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ প্রভু ধন্যবাদ। যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ প্রভু খুব ব্যথা করছে। তো ঔষধ দেয়নি? হ্যাঁ দিয়েছে। ও তো পেন কিলার দিবে তো এখন একটু, তাহলে একটু তাড়াতাড়ি দেখে নে, ভালো ডাক্তার একটু দেখে নে, তাহলে কি বল? থাকলে না গেলে আরো বেশি কষ্ট হচ্ছে। শীতকালে তো ব্যথাটা একটু বেশি বাড়ে, বুঝছিস? ওই জন্য না। শীতকালে ব্যথা সে খুব বাড়বে। তোমার কম্বলটা একটু গুছিয়ে দাও। না না তাহলে এখন তো ভাত করে দাও। সব হাঁটাহাঁটি সব বন্ধ। হ্যাঁ আর এটা তন্দ্রাকে বলেছি যে এখন থেকে তোর পুরা সেবা করতে হবে, আমি তো বললো 4 মাস ব্যথা থাকবে। হ্যাঁ বলছে ডাক্তারবাবু 4 মাস ব্যথা থাকবে। পুরে সর্বনাশ, 4 মাস রেস্টে থাকতে হবে। বলছে ব্যথাটা 4 মাস থাকবে। ও উফ, কি করে পড়ে গেলাম ভগবান জানে। এখনো যন্ত্রণা করছে? সারা রাত ঘুম হয়নি? না আমি সারা রাত জাগা। ওহো, আর তোর মেয়ে বলছে যেতে হবে না ঘরে, যে ভরে নিয়ে দিয়ে তুই ঠিক। না না বললে হবে, আমি তো কষ্ট পাচ্ছি বাবারে। উফ, ওই জন্য নন্দী ছিল, নন্দীকে ফোন করে দেবো হ্যাঁ যে তুই দেখে আয়, একটু কেমন আছে দেখে আসতে বললাম। বাবারে কি যন্ত্রণা রে। ঠিক আছে, আমি ফোন করে দিচ্ছি ওকে। ঠিক আছে রাখ, আমি পাঠে বসছি একটু। হ্যাঁ, হরে কৃষ্ণ। ঠিক আছে। হ্যাঁ, গুরুদেবকে ডাক, গুরুদেবকে ডাক, গুরুদেব, গুরুদেব সব ঠিক করবে রে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইত সর্বজগৎ নিস্তার। নাম বিনা কলিকালে নাই আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। কৃতে যধ্যাতং বিষ্ণু, কলিকালে নাম ছাড়া কোনো গতি নাই। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি চৈতন্য চরিতামৃতে বলছেন যে কলিকালে নামই একমাত্র সার। সর্বদোষে প্রাশ্চিত্য যে প্রভুর নাম, সে প্রভু নাচে দেখে যত ভাগ্যবান। অতএব কৃষ্ণ তিনি অবতারণ হইতে নাম রূপেতে, নাম হইতে হয় সর্বজগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড শান্তি উদ্ধার হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে। নাম বিনা কলিকালে নাই আর ধর্ম। কলিকালে নাম, সত্যযুগে ধ্যান, আর ত্রেতায় যজ্ঞ, দাপরে পরিচর্যা, আর কলিযুগে একমাত্র হরিনাম। নাম বিনা কলিকালে নাই আর ধর্ম। ধর্ম কর্ম সবই এই নামের দান। সর্বমন্ত্রের সার হইতে নাম হইতে এই গীতা ভাগবত বেদ বেদান্ত বলেছে। আর এদিকে সত্যযুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। হ্যাঁ, আর তৃতীয়াং রাম নারায়ণন্ত অনন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কংসারে হরে বৈকুণ্ঠ বামন। দাপরে অর্চন, হরে মুরারে মধুকৈটভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাসং মাং জগদীশ হরে। হ্যাঁ, একমাত্র হরির নাম ছাড়া গতি নাই। আর কলিযুগে একমাত্র নাম সংকীর্তন যোগ্য। হ্যাঁ, নাম হরের নাম, হরের নাম, হরের নামই বকে বলম। আর বললেন
যে কলিযুগে একমাত্র হরিনাম অনায়াসে সেই সব ফল প্রদান করে থাকে। যদাপ্নতি তদাপ্নতি, দীর্ঘ শিল্প হোক না কেন, একমাত্র কলৌ কীর্তন কেশবম সংকীর্ত কেশব, কলিযুগের জন্য একমাত্র হরিনাম অনায়াসে সেই ফল লাভ হয়। যদাপ্নতি তদাপ্নতি, কলৌ সংকীর্ত কেশবম, এই কেশবের নাম সংকীর্তন দ্বারা অনায়াসেতে সেই ফল লাভ হয়ে যায়। হ্যাঁ, এবং নাম মাহাত্ম্য বর্ণনে আচার্যবৃন্দ বলছেন যে পদ্মাবলীতে শ্রীধর স্বামীপাদ জগৎমঙ্গল হরিনাম জগৎ জয়যুক্ত হন, সূর্যদেরু উদিত হলে অন্ধকার সমস্ত নাশ করেন, হরিনাম অল্প উদিত হলে লোকের পাপ নাশ হয়ে করেন। পাপগুলো জীবন জন্মান্তরে যে সমস্ত পাপ আছে সব পাপগুলো অনায়াসেতে মুক্তি লাভ হয়ে যায়, অনায়াসেতে মুক্তি হয়। এই জন্য যে জ্ঞান ও সিদ্ধি উভয়ই তুলাদণ্ডে তুলিত হয়েছে, প্রেম ও কৃষ্ণনাম এই দুই তুলাদণ্ডে তুলিত হয় নাই। জ্ঞান সিদ্ধি তুলাদণ্ডে তুলিত হয়ে আছে, কিন্তু প্রেম এবং কৃষ্ণনাম এই দুইটি তুলাদণ্ডে তুলিত হয় নাই। এই জন্য পদ্মাবলীতে শ্রীধর স্বামীপাদ আরও বলছেন, ত্রিগুণাতীত মুক্ত করলে যে চিত্তের আকর্ষণ স্বরূপ পাপ পুণ্যের উন্মূলনকারী, চণ্ডাল হইতে আরম্ভ করিয়া বাক শক্তিমান ব্যক্তিমাত্রে সুলভ, মুক্তির ও ঐশ্বর্যের বশকারী, সে নাম স্বরূপ এই মহামন্ত্র রচনা জিহাতে পরশুমাত্রে ফলদান করে। দীক্ষাদি উৎকর্ষ পুরস্চরণ এ সকলকে কিঞ্চিত মাত্র অপেক্ষা করে না। নামের সঙ্গে দীক্ষা, সৎকার্য, পুরস্চরণ এ সকলকে কিঞ্চিত মাত্র অপেক্ষা করে না। এই নাম কৃষ্ণমন্ত্র হইতে হবে সংসার মোচন, নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। নামের দ্বারা হবে কৃষ্ণের চরণ, আর কৃষ্ণমন্ত্র হইতে হবে সংসার মোচন। সংসার থেকে মোচন হতে পারে, কিন্তু কৃষ্ণের চরণ পাওয়া যায় না। এই জন্য মন্ত্র অপেক্ষা নামের মাহাত্ম্যটা বেশি দিয়েছে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। ব্রহ্ম বিষয়ক শ্রবণ কীর্তনাদি দ্বারা চিত্র দ্রবীভূত হয়, কম্পাস পুলকা উদ্গম আদি কিছুমাত্র হয় না। ব্রহ্ম বিষয়ক গুণকীর্তনের দ্বারা, ব্রহ্মের গুণকীর্তন দ্বারা চিত্র দ্রবীভূত, কম্পাস পুলক উদ্গম আদি কিছুমাত্র হয় না। যদ ব্রহ্ম সাক্ষাৎ কীর্তিনিষ্ঠাপি বিনা সময়তি বিনা ন ভোগই, অপৈতি নাম সুরেণ তত্ত্বে প্রারব্ধ কর্মেতি বিরৌতি বেদ। অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় এক গ্লাস জল যদি উপর থেকে ফেলানো হয়, তার যে কোনো ছেদ থাকে না, অনবরত পড়তে থাকে, সেরকম যদ্ব্রহ্ম সাক্ষাৎ কীর্তিনিষ্ঠাপি বিনা সময়াতি বিনা ন ভোগই, অপৈতি নাম শৃণু তত্ত্বে প্রারব্ধ কর্মেতি বিরৌতি বেদ। অবিচ্ছিন্ন তৈল ধারণা ব্রহ্ম চিন্তার দ্বারা সাক্ষাৎ ব্রহ্ম লাভ করিয়াও, সাক্ষাৎ ব্রহ্ম লাভ করিয়াও তাহলে তৈল ধারণ
ব্রহ্মচিন্তারত ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেও যে প্রারব্ধ কর্ম ভোগ ব্যতিরেকে বিনষ্ট হয় না। হে নাম তোমার স্ফূর্তিমতে সেই কর্ম অবগত হয়। বেদ সেই বাক্যে পুনঃ পুনঃ কীর্তন করিয়াছে। নাম সংকীর্তন যে শ্রেষ্ঠ, হরিভক্তি বিলাস চিন্তামণি বাক্যে বলছেন, অঘচিত স্মরণং বায়ুর এবসানেন চ। তোমার শ্রুতি মাত্রেই কৃষ্ণনাম স্বরূপ প্রারব্ধ অপ্রারব্ধ ব্যক্তি ভোগ ব্যক্তিকে হয় না। ব্রহ্ম সাক্ষাৎ লাভ করেও প্রারব্ধ কর্ম অপ্রারব্ধ কর্ম ভোগ ব্যক্তি রেখে, কিন্তু তোমার শ্রুতি মাত্রেই স্মরণ মাত্রেই সেই নামাবাসে সংসার বন্ধন হয়ে যায়। ধ্যান পূজা দিয়ে অপেক্ষা নামের শ্রেষ্ঠত। জয়তি জয়তি নমানন্দ রূপং মুরারে, বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্নম, কথমপি সক্রিয়াত মুক্তং যৎ পরমিতমেকং জীবনং ভীষণং মে। বর্ণাশ্রম ধর্ম ধ্যান পূজাদি চেষ্টা বিরত হইয়া পড়ে। ধ্যান চেষ্টা বিরত, আনন্দ স্বরূপ পুনঃ পুনঃ জয়যুক্ত। পুনরূপে একবার মাত্র যদি নাম উদিত হয়ে যায়, নামাভাসে প্রাণগণ মুক্তিদান করিয়া থাকেন, ইহাই একমাত্র পরম অমৃত স্বরূপ। একমাত্র অমৃত স্বরূপ আমার জীবন, আমার ভূষণ ভগবানের। এই জন্য নামাভাসে প্রাণীগণ একমাত্র মুক্তি। শাস্ত্র ভক্তি বলছেন, যেন জন্ম সতই পূর্বং বাসুদেব সমর্চিত, তন্মুখে হরি নামানি সদা তিষ্ঠন্তি ভারত। হে ভরত অবতংস, যিনি শত শত পূর্ব জন্মে সম্যগ্রূপে বাসুদেবের অর্চন করিয়াছেন, তার মুখে হরির নাম সম নিত্যকাল বিরাজমান থাকেন। নামে দেশ ও কালের কোনো নিয়ম নাই। হে রাজন, বিষ্ণু নাম সংকীর্তনে দেশ কাল নিয়ম নাই। নিঃসন্দেহ চিত্তভাবে বলা যায়, দানে যজ্ঞে কালের নিয়ম আছে, স্নানে মন্ত্রে। স্নানেতে মন্ত্রেতে কাল নিয়ম আছে, কিন্তু যজ্ঞেতে দানেতে, যজ্ঞে ধ্যানে নামে স্নানে জপে, মন্ত্র জপে স্নানে যজ্ঞে দানে নিয়ম আছে, কিন্তু পৃথিবীতলে বিষ্ণু সংকীর্তনে কোনো কাল নামেতে কোনো কাল নিয়ম নাই। ন নিয়ম কালোস্মিন। হে উদক, সে হরিনামের বিষয়ে দেশ ও কালের কোনো নিয়ম নেই। উচ্ছিষ্ট মুখে কিংবা কোনো প্রকার অসুচি অবস্থা তো নিষেধ নাই, অসুচি অবস্থাও তো নাই, কোনো কিছুর মধ্যে নাই।
আরে ওরে, আরে মালতী পা চিট খেয়ে গেছে রে, আঙুল দুটা তিনটা আঙুল চিট খেয়ে গেছে, চিটে গেছে। মালতীর পা দুটা তিনটা আঙুল ফেটে গেছে, বলতো 6 মাস ব্যথা থাকবে। কত কত মঠে, আর 2 বছর বন্ধ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, প্লাস্টার করে দিয়েছে। উচ্চেশ্বরের কীর্তনের ভাগবত বলছেন, নারায়ণ অনন্ত। নারদ বলছেন, অনন্ত লজ্জা পরিত্যাগ করিয়া অনন্ত নামের নাম সমূহ অবরত উচ্চারণ। ভগবত লীলা চেষ্টা সময় স্মরণ করিতে করিতে পৃথিবী পর্যটন করিতে লাগলাম। নারদ মণি বাজায় বিনা রাধিকা রমণ নামে, নাম অমনি উদিত হয় ভগত গীত সামে। অমিয় ধারা বরিশ ঘন শবন যুগল গিয়া, অমিয় ধারা বরিশ ঘন শবন যুগল গিয়া। অমিয় ধারা বরিশ ঘন শবন যুগল গিয়া। নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমণ নাম। নারদ সবসময় রাধানের কীর্তন করতেন, পৃথিবী পর্যটন করতেন। সন্তুষ্ট চিত্তে সকল প্রকার বাঞ্ছা ত্যাগ করিয়া নিরহংকার ও মাৎসর্যহীন হইলাম। নিরহংকার এবং মাৎসর্যহীন হইলাম। জপত হরি নামানি স্থানে শতগুণাধিকৈষ পুনাতুশ্চৈ আত্মানঞ্চ পুনাতুশ্চৈ জপন সত্যন পুনাতি চ। প্রহ্লাদ বাক্য, নারদ পুরাণে প্রহ্লাদ বলছেন, জপত হরি নামান স্থানে শতগুণাধিকৈষ। হরিনাম কীর্তনকারী শতগুণের শ্রেষ্ঠ। নাম জপ পরায়ণ অপেক্ষা নাম সংকীর্তনকারী শতগুণের শ্রেষ্ঠ। কেবল জপকার ব্যক্তি নিজেই পবিত্র করেন, উচ্চস্বরীর নাম সংকীর্তনে আপনাকে এবং তৎসঙ্গে শত্রুগণকেও পবিত্র করিয়া থাকেন। পশুপক্ষী কি দাদি বলিতে না পারে, শুনিলে হরিনাম তারা সব তরে। জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তন পর উপকার করে। অতএব উচ্চ করে কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। ষোড়শীতানি নামানি দাত্রীম সংসবর্ণকানি কলৌযুগে মামন্ত অনুত জীবতারণ। বজ্রত্যাত নামস্তৎ দুর্জনৈ পরিকল্পিতম ছন্দবদ্ধ সুসিদ্ধান্ত বিরুদ্ধ নম শ্বেতকবচম। বর্জিত নামে তৎ দুর্জনেই পরিকল্পিতম ছন্দবদ্ধং সুসিদ্ধান্তং বিরুদ্ধং নাম্য ভাষ্যেত। তারকং ব্রহ্ম নামেন তৎ ব্রহ্মণা গুরু নাদিনা কলি সন্তরণ দ্যাসু শ্রুতি সধি গতং হরে।
হৃতিস্বধিগতং প্রাপ্তং সে ব্রহ্মশিষ্যেন সিনারদেন ধীমতা নামস্তদুত্তং সৌত পরম বজ্রেন ব্রহ্মণ বিশ্বৈদ্যৈতমহামন্ত্রং যে তন্নৎকল্পিতং পদম। উৎসর্জয়ী তন্নামন্ত্রং যে তন্নত কলিতং পদম মহানামেতি গান্তি যে শাস্ত্রগুরুলঙ্ঘিনম তত্ত্ব বিরোধস্তং পৃত্তং তাদৃশং দুর্জনং মহত্তমম। সর্ববিরোধ সংস্মৃতং তাদৃশং দুর্জনং মত্তম সর্বথা পরিহার্যং সৎ আত্মহিতার্থিন সদা। এই 16 নাম ভক্তি অক্ষর। এই 16 নাম 32 অক্ষর কলিযুগে তো মহামন্ত্র এবং জীবতারণের অভিমত পদার্থ এই নাম বর্জন করিয়া দুর্জন পরিকল্পিত এবং ছন্দবদ্ধ বর্জন করিয়া পরিকল্পিত ছন্দবদ্ধ সুসিদ্ধান্ত বিরুদ্ধ রসবাদ দুষ্ট এবং পদ পদার্থ অভ্যাস করিবে না। তারক ব্রহ্ম হরিনাম আদিগুরু ব্রহ্মা কলি সন্তন উপনিষদে ব্রহ্মা নিকটিত শ্রুতি পরম্পরা ব্রহ্মা শিষ্য শ্রী নারদ। ব্রহ্মার নিকটেতে শ্রুতি পরম্পরায় ব্রহ্মা শিষ্য শ্রীমান নারদ হইতে উত্তম প্রাপ্ত হইয়াছিলেন। ব্রহ্মা নিকটিতে শ্রুতি ব্রহ্মার নিকট হইতে সমান নারদ হইতে উত্তম প্রাপ্ত হয়েছে। মহামন্ত্র ত্যাগ করিয়া যাহারা কল্পিত পদকে মহামন্ত্র পবিত্র বলিয়া কীর্তন করেন তারা শাস্ত্র গুরু লঙ্ঘনকারী আত্মহিতার্থী সর্বতোভাবে তত্ত্ব বিরোধপূর্ণ এই দুর্জনের মত তত্ত্ব বিরোধ রসাভাস দোষ দুর্জন মত দুঃসঙ্গ জ্ঞানে পরিত্যাগ করিবেন। মধুর মেত মঙ্গলানাং সকল নিগমপল্লী সৎফলং চিৎস্বরূপম শক্তিদাতং দোপি পরগীতং সদ্যা হেলেবা ভিগুর নরমাত্তং তার হেত কৃষ্ণ নাম। কৃষ্ণম সর্ববিধ মঙ্গলের মঙ্গল স্বরূপ মঙ্গল হইতে সুমধুর নিখিল লতিকার চিন্ময় হল
হে ভাগবত শ্রেষ্ঠ, শ্রদ্ধায় হোক কিংবা হেলায় হোক, মানব যদি কৃষ্ণ নাম একবার প্রকৃষ্টরূপে নিরপরাধে কীর্তন করেন, তা হইলে এই নাম তৎক্ষণাৎ সর্বৈধ হরিনাম মঙ্গলের মঙ্গল স্বরূপ, মধুর হইতে মধুর, শ্রুতিলতিকা চিন্ময় নিত্যফল, ভাগবত শ্রেষ্ঠ, শ্রদ্ধা কিংবা হেলায় হোক, মানব যদি কৃষ্ণনাম একবার প্রকৃষ্টরূপে নিরপরাধে কীর্তন করেন, ভার্গব শ্রেষ্ঠ, শ্রদ্ধা হোক কিংবা হেলাই হোক, এই কৃষ্ণনাম নরমাত্রকে পবিত্র করে থাকেন। অতএব নাম সংকীর্তন সাধকের সাধ্য এবং সাধন, হরিনাম ছাড়া কলিযুগে অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। 3 করে বলছেন হরের নাম, হরের নাম, হরের নামই বা কেবলম, কলৌ নাস্তিব্য নাস্তিব্য নাস্তিব্য, গতির অন্যথা কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এই জন্য যারা নামকে অবহেলাপূর্বক উচ্চারণ করেন তাহারা কৃতার্থ হন। এতক্ষণ অবজ্ঞাভাবে করলেও তার মঙ্গল হবে। হরিনাম ছাড়া যে গতি নেই, এটা রটন্তি হেলে বাপি ন কৃতার্থা ন সংশয়, এ বিষয়ে কোনো সংশয় নেই। অতি অবশ্যই হরিনামে তো উদ্ধার হইবে। বাঞ্ছা কল্পতরু কৃপা।